হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের মা বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? তো বাপ মা নেই, বাপ মা ছিল না, কিন্তু কি উত্তর দেয়? কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কে ছিল জানা হলো না, মোরা দুজনে মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ ফারিস্তাদের একদিন ডেকে, আমার ফারিস্তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। সেই দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আমাদের মতো এইরকম, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বললো ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও। তখন ফারিস্তারা বলল শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে, সে কেমন হবে, তোমার ইবাদত করবে কি না। এই দুনিয়াতে যখন ফারিস্তারা এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। ওই দুনিয়ার জমিন থেকে চারটে ফারিস্তা আসলো, 4 নম্বরের মাথায় আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে গেলেন সেইখানে আদম নবীকে সৃষ্টি করা হলো। তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছেন। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ এই দুনিয়াতে যখন আদম নবীকে সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেয় আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে। সেই দিন সকল ফারিস্তা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না, আল্লাহর হুকুম মানলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে? সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে সিজদা করে নেয় আদম নবীকে সেই দিন, কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে? আজাজিল হলো সেই জিন জাত যাদের ধ্বংস করা হয়েছিল, তাদের একটা বাচ্চা বেঁচে রয়ে
গিয়েছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল যে আমি জিনজাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমিকে সিজদা করবো, এটা কেমন করে হয়? তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ডাকলো না। কি হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মোরশাদেরই আদম, তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। শুনুন, এটি ফরমাইশ মোতাবিক গজল, হাবিল কাবিল প্রশ্ন করে। এবার একটা ছোট্ট ডুয়েট গজল, আমার জীবনের খুব প্রিয় গজল, জনপ্রিয় গজল দুটো। এক নাম্বার হলো হাবিল কাবিল প্রশ্ন করে, এবং দ্বিতীয় নাম্বার হলো ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, যেই গজল থেকে আমাদের পরিচয় আমরা আপনাদের সম্মুখে পরিবেশন করে থাকি। কোথায়? ও বাইরে, আপনারা বলুন। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন এই দিকে আমাদের এবং ওই দিকে, আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছেন। আমরা আপনাদের এই দিকে তো এত সুন্দরভাবে অনুষ্ঠান করা, এবং এই স্টেজে যতটুকু সৌন্দর্য, এবং ওই বাইরে ওই দর্শকদের জন্য ততটুকু সৌন্দর্যভাবে সুন্দর করে সাজানো হয়েছে। তো অনেক জায়গায় আমরা দেখি শুধু স্টেজটাকে সুন্দরভাবে সাজায়, যেখানে শিল্পীরা বলে বা বক্তারা বক্তব্য রাখেন, বাকি ওই সামনে ওই একটা ছাউনি করে আর কেউ কেউ চটে বসার ব্যবস্থা থাকে। আমাদের ভাইরা আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করেছেন, চেয়ারের ব্যবস্থা করেছেন। তো অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন দূর দূরান্তে, একটু যদি বসে যান তাহলে দেখতেও ভালো লাগবে পরিবেশটা, এবং আমাদের বলতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। আর একটা কথা কি, আমি ছোটোবেলা থেকে যতদিন 2006 থেকে প্রায় গজল জগতে আছি, আমি 2006 থেকে এখন 2026, 20 বছর। আমি এই 20 বছরে আমি একটা জিনিস বুঝতে পারিনি, যে কিছু দর্শক আছে অনেকজনা, যারা জলসা বলুন বা এই গজল বলুন, যে কোনো অনুষ্ঠানে এনারা এসে দাঁড়িয়ে থাকে দূরে, এরা বসে না। যদি সোনার সিংহাসনও বিছিয়ে দেয় এরকম করে, আর বেশি বললে চলে যায়। তা আমি অনুরোধ করব, যদি না বসার ইচ্ছে হয় আপনারা বসবেন না, দাঁড়িয়ে থাকুন, কোনো অসুবিধা নেই, যাবার দরকার নেই। আমাদের একটা মাদ্রাসা আছে, আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে। তো আমি হুজুরকে একদিন জিজ্ঞেস করছি, হুজুর, যে এই যে দর্শকগুলো বসে না, কি ব্যাপার, এনাদের কি ব্যাপার আপনি জানেন? তো আমার হুজুর এই কথা বলল যে আমার একটা চিন্তাধারা, হয়তো ওনাদের জুতো চুরি হয়ে যাওয়ার ভয়েতে, আবার অনেকজনা এই গুটকা খায়, ফেলার সমস্যা। তা আপনাদের এরকম তো কোনো ব্যাপার নেই, জুতো চুরি হয়ে যাবে না, এরকম ব্যাপার নেই। আমি অনুরোধ করবো একটু যদি বসে যান তাহলে ভালো লাগবে। যাই হোক, আমি আরও একটি ছোট্ট নাত রসুল পরিবেশন করব, তারপরে আমাদের পরবর্তী শিল্পী তৌফিক আলম, তার কণ্ঠ থেকেও শুনবেন কিছু গজল, আর যেগুলো ফরমাইশ করেছেন সেইগুলো আমি এরপরে এসে শোনাবো, এবং কিছু নিত্য নতুন গজল এরপরে আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কবি লিখছে, দেখুন, মুস্তাফা মুস্তাফা
মুস্তাফা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা মুস্তাফা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি বালা তো গলা তোমার প্রেমে কা দিয়া এ মেহনান দেবে জান তোমার ইশকে গা দিয়া কমলি বালা তো বেলা তোমার প্রেমে কা দিয়া এ মেহনান দেবে জান তোমার ইশকে গা দিয়া অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী এবার আমাদের পরবর্তী শিল্পী তৌফিক আলম আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর কিছু গজল পরিবেশন করে শোনাবেন শুনতে থাকুন তারপরে ইনশাল্লাহ আবারও আর একবার বলি আপনাদের যেমন আমাদের এক দাদা লিখে দিয়েছেন 3টে গজল হ্যাঁ তো এইরকম যদি আপনাদের কোনো গজল ইচ্ছে থাকে শোনার যে এই গজল তো ইনশাল্লাহ বলবেন আমরা চেষ্টা করব আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর শুনতে থাকুন আমাদের কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই কলকাতা এরকম আছে নাকি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই ও উল্টো হয়ে গেল ওটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এটা হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ ও কলকাতার মানুষ তো কলকাতাটাকে আগে রেখেছে অনেক অনেক ধন্যবাদ এখন শুনতে থাকুন আমাদের বাচ্চা তৌফিক আলম বাচ্চা না এই বাচ্চা মনে হয় হ্যাঁ একটি বিশ্বনবিশ্বনে কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তার আগে সকলে মিলে একবার তাকবীর দাও দেখি না আর এই তাকবীর
আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। তোমার প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব উঠাও গো রাসূল ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে। হিজাব উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে। তোমার দিদার বিগনে, তোমার দিদার বিগনে গঞ্জে গাছে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। চলো তাকবীর দাও দেখি। নারে তাকবীর। আর কি জোরে হবে না? নারে তাকবীর। এবার কালামটি পরিবেশন করব, আমার সঙ্গে বলতে হবে, হবে তো? হ্যাঁ, আচ্ছা কে কে বলবেন একটা হাত তোলো দেখি। সকলেই বলবে তাই তো? হ্যাঁ, বলবে না? বলবে তো? কি বলতে হবে? সকলেরই জানাশোনা কালাম, আমার মনের ঘরেতে রেখেছি যারা, হবে তো? হ্যাঁ,
আমি এক লাইন বলবো, তোমরা এক লাইন বলবে, হবে তো? চলো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। চলো। আমার মনের ঘরেতে, আচ্ছা যে সব থেকে জোরে বলতে পারবে তার জন্য 10 টাকা উপহার আছে, হবে তো? হ্যাঁ, এবার হবে তো? চলো। আমার মনের ঘরেতে, মানে পয়সা না দিলে কোনো আওয়াজ হবে না, তাই তো? হ্যাঁ, পয়সা লাগবে। চলো। আমার মনের ঘরেতে, হে আমার মনের ঘরেতে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে বলতে হবে। চলো। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আওয়াজ কোথায়? সকলে মিলে একসাথে বলতে হবে, হবে তো? চলো। আমার দয়ার নবী রে, আরো জোরে বলতে হবে। আমার দয়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগে ওই যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগে ওই যাইতাম, ওই মদিনা দেখার লাগে ওই যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী। আওয়াজ কোথায়? সকলে মিলে বলতে হবে। চলো। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবী ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন, আরে ওই মদিনা দেখার লাগে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে শাফায়াতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী। আরো জোরে বলতে হবে। চলো। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে না বললে পয়সা হবে না, ঠিক আছে? এই লাস্ট চান্স, জোরে বলতে হবে, তারপরে পয়সা হবে। চলো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। হচ্ছে না? আচ্ছা সব থেকে জোরে বলবো, তার জন্য 20 টাকা উপহার আছে, হবে তো? চলো। আমার মনের ঘরেতে, আরো জোরে বলতে হবে। চলো। আমার মনের ঘরেতে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, दो जहानेर बादशाह नबी कमली वाला रे दो जहानेर
বাদশা নবী কামলিওয়ালা রে। চলো তাকবীর দাও দেখি নারে তাকবীর। আর একটু জোরে হবে না নারে তাকবীর? আচ্ছা কে সব থেকে জোরে বলেছে হাত তোলো দেখি। সবাই জোরে বলেছে 20 টাকা কি ছিঁড়ে করে দিতে হবে? হ্যাঁ আমি বলবো কি সব থেকে জোরে বলেছে? এই লাল গঞ্জি তুমি একটু এসো। আচ্ছা এর মধ্যে কার কার রাগ আছে একটু হাত তোলো দেখি। কারো রাগ নেই তো? হ্যাঁ তোর নাম কি? সত্যি জোরে বলেছে দেখেছো তো? ওই ভাইজান বলছে নাকি শুধু মুখ নাচছে, তাহলে গলা ওটা বসলো কি করে? হ্যাঁ আচ্ছা ওখানে এখানে যেরকম জোরে বলে সেখানে একবার বলতে পারবে? গলা ভেঙে গিয়েছে? আচ্ছা নাও চলো তাকবীর দাও দেখি নারে তাকবীর। আর একটু জোরে হবে না নারে তাকবীর? তো আর একটু বিষ্ণু কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিরহে দিল পুরে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা सहारा या रसूल अल्लाह। बिरंगे दिल पूरे सरकार, बिरंगे दिल पूरे सरकार जे আমার या रसूल अल्लाह, बिरंगे दिल पूरे सरकार जे আমার या रसूल अल्लाह, আমার কেউ নেই তুমি সারা सहारा या अल्लाह, আমার কেউ নেই তুমি সারা सहारा या रसूल अल्लाह। বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া रसूल अल्लाह, বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া रसूल अल्लाह, আমার কেউ নেই তুমি সারা सहारा या रसूल अल्लाह, আমার কেউ নেই তুমি সারা सहारा या रसूल अल्लाह। কলিজা শীতল হয়ে যায়, কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূল আল্লাহ, আমার কেউ নেই তুমি সারা सहारा या रसूल अल्लाह, আমার কেউ নেই তুমি সারা सहारा या रसूल अल्लाह। বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া रसूल अल्लाह, আমার কেউ নেই তুমি সারা सहारा या रसूल अल्लाह। শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়ানাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়ানাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়ানাই। তুমি অসহায় রে, তুমি অসহায় রে ইয়া রাসূল আল্লাহ, আমার কেউ নেই তুমি সারা सहारा या रसूल अल्लाह, আমার কেউ নেই তুমি সারা सहारा या रसूल अल्लाह। বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ, বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ, বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ। অরফানা লাকা যিকরাক, অরফানা লাকা যিকরাক তবশন ইয়া রাসূল আল্লাহ,
আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ মোলাকাতের সবকে নিয়ে মোড়ে ধুকে ধুকে মোলাকাতের সবকে নিয়ে মোড়ে ধুকে ধুকে মোলাকাতের সবকে নিয়ে মোড়ে ধুকে ধুকে তুমি এই শাফায়াতকারী তুমি এই শাফায়াতকারী আশরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া চলো তাকবীর দাও দেখি নারে তাকবীর আর কিছু হবে না নারে তাকবীর আসসালামু নেই তোকে দেবা এই গজল বলার জন্য বলেছি ইনশাআল্লাহ চেষ্টা করব এখন আমি আমার তরফ থেকে একটা দুটো গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাই এবং ইমাম হাসান ইমাম হুসাইন সম্পর্কে আমার শহীদে কারবালা অনেক কটা গজল আছে ঘটনামূলক যেমন 72 শহীদের লাশ 71 মাথা এবং 113 তীর গাঁথা ইমাম হুসাইনের সারা গায় এই বছরে নিত্য নতুন গজল কারবালার সিন্ধুক ওই কারবালার মধ্যে কি ঘটনা ঘটেছিল তো ইনশাআল্লাহ কারবালা সম্পর্কে কিছু গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন সর্বপ্রথম আমি আরো একটি ছোট্ট করে হাম পরিবেশন